কালিহাতীতে বড় ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। টাঙ্গাইলের কালিহাতী থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় 2026 সালের অভ্যন্তরীণ বড় ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 19 মে সকালে কালিহাতী খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান মতিন, সংসদ সদস্য, টাঙ্গাইল 4 কালিহাতী আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা কালিহাতী থানা অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম, আলী আকবর জব্বার, সাবেক মেয়র কালিহাতী পৌরসভা। আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ SM-A খালিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি মোজাম্মেল হক হিরু, সাবেক ছাত্রনেতা ও সাবেক সভাপতি জাতীয়তাবাদী কৃষক দল, এবং মোহর আলী, সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন উপজেলার যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, কালিহাতী পৌর কাউন্সিলর এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, 2026 সালের সংগ্রহ অভিযানে মোট 1878 মেট্রিক টন ধান এবং 8910 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে সরকার ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করতে কৃষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানের মাধ্যমে কৃষকদের প্রতি সম্মান ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ লুৎফর রহমান মতিন বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। কৃষকের ঘাম ও পরিশ্রমের যথাযথ মূল্য নিশ্চিত করতে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার দিকে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, সরকার ঘোষিত লক্ষ্যমাত্রা সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। আমি ঢাকা থেকে রওনা দেওয়ার পরে 300 ফিটের বাইপাস দিয়ে তারা থেকে আসার জন্য রওনা দিয়েছিলাম। হঠাৎ করে ওয়ান ওয়ে রাস্তা, হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ওটা রাস্তাটা ব্লক করেছে। যারা যে 300 মিটার যারা সোজা আসছে ওখানে প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা ব্লক বসে থেকে তারপরে ব্যাক করে ঘুরে তাহলে আসতে পারছি। এটি হলো আল্লাহ আমার, যার জন্য আমার একটু দেরি হয়ে গেছে, জন্য আমি দুঃখিত। কারণ এখানে আবার আমার টাঙ্গাইলে ডাক এনজিওর একটা প্রোগ্রাম ছিল, সেখানে টিপু সাহেব প্রধান অতিথি ডিসি সাহেব রয়েছেন, ওনারা অপেক্ষা করতেছেন। আমার এখনো আমি বলছিলাম যে আমাকে ছেড়ে দেওয়া যায় কিনা, ওনারা নাকি এখন অপেক্ষা করতেছেন। যার জন্য আমি দুঃখিত, আমাদের নেতৃবৃন্দ আছেন সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া গেল না। আমি একটু সংক্ষিপ্ত কথা বলে চলে যাচ্ছি। আজকে জানেন আপনারা যে আমাদের সরকার প্রতি বৎসরই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করে এবং চাউল সংগ্রহ করে। চাউলটা যদি মিলারদের মাধ্যমে, যদি মিলাররা তো আমার কৃষকদের কাছ থেকে নিয়ে আসে, তাই নাকি? সুতরাং আজকের এই ধান এবং চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই কৃষক, যারা প্রকৃত কৃষক, প্রত্যেক কেজি ধানের দাম হলো 36 টাকা, আর প্রত্যেক কেজি চালের দাম হলো 49 টাকা। আপনারা যারা এই প্রকিউরমেন্টের সঙ্গে দায়িত্বে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমরা যেন নিশ্চিত হতে পারি যে আমার কৃষক ভাইয়েরা এই 36টা পুরো টাকাই পেয়েছে এবং এই 49 টাকাটা তারা হাতে পেয়েছে। মাঝখানে যেন কোনো এমন কিছু না থাকে তারা আবার 2 টাকা কম পেল। এটাই আমার অনুরোধ। যদি এর মধ্যে কোনো কিছু থাকে আমাকে জানাবেন।
যদি কোনো কারণ থাকে, যুক্তি থাকে, যে এখানে 1 টাকা খরচ আছে বা অমুক আছে, কিন্তু আমি বললাম, কৃষক ভাইদের বললাম, আপনি 36 টাকা দামে, আপনি বলেন 35 টাকা, এরকম যদি হয় তাহলে কিন্তু ছাড় নেই। এদিকে আমি ঠিক বলছি? আপনাদের কোনো সমস্যা আছে? তাই আপনাদেরকে পরিষ্কার কথা, প্রত্যেকটা কৃষক ভাই আপনার যে পরিমাণের ধান দিবেন প্রতি কেজিতে 36 টাকা করে বুঝে নেবেন। আর প্রত্যেক কেজি চালের দাম 49 টাকা, সেই টাকাটা বুঝে নেবেন। যদি কোনো কারণে আপনারা এই টাকাটা থেকে বঞ্চিত হন, সরাসরি আমাদেরকে জানাতে পারবেন, নেতৃবৃন্দ আছে তাদের কাছে জানাতে পারবেন। এটি হলো মূল কথা। আর আমি জানি না এবার কালীঘাটিতে ধানের প্রোডাকশন থেকে অন্য বছরের চেয়ে কি ধান হবে? যাই হোক, আমরা আগামী বছরও যাতে ধানের উৎপাদন আরো বাড়ানো যায় কালীঘাটিতে, এর জন্য কৃষি দপ্তর আছে না উপজেলাতে, খাদ্য দপ্তর, কৃষি দপ্তর, এগুলো সব আছে। হাউ উই ক্যান ইমপ্রুভ প্রোডাকশন কেন্দ্রে বাড়ানো যায়, ধান চাষ যাতে আরো বেশি উৎপন্ন হয়, তাহলে কৃষকের লাভ, তাই নাকি? এর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, বিভিন্ন ধরনের সার বলেন, অন্যান্য কৃষি মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আমরা সেইটা নিয়ে কথা বলবো। আপনারা অন্তর্দেশ চেষ্টা করবেন আগামীতে যাতে জমি ফাঁকা না থাকে, কোন জমি জানি ফাঁকা না থাকে, এটা হলো আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ। এবং আমরা যেন সর্বোচ্চ বেশি উৎপাদন করতে পারি, সেখানে যদি সার লাগে বা অন্য কোনো সাহায্য সহযোগিতা লাগে সেটাও যোগাযোগ করবেন, আমরা সেই দিকটাও চেষ্টা করবো। এই বলে আজকের এই গোডাউনের এই চট্টগ্রাম বাজার সংগ্রহের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী ওখানে হবে না, আমরা উদ্বোধনী ঘোষণা করবো একটু পরে, ওখানে আমি খুব অল্প সময়ে এই মিটিংটা শেষ করার জন্য আমি খুবই দুঃখিত, করে আপনাদের কাছে আসছি। যেহেতু আমার অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে আপনাদেরও একটা ব্যাপার, তাই আমি তাড়াতাড়ি শেষ করছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।